মা সবসময় একটা কথা বলতেন, কারো ভালো সময়ে তাকে এড়িয়ে চলবি, 3 দিন দাওয়াত দিলে একদিন যাবি। আর কারো খারাপ সময়ে সে না ডাকলেও তার কাছে যাবি। ক্ষমতা, টাকা পয়সা কোনো কিছু দিয়ে সাহায্য করতে না পারলেও হাতটা ধরে অন্তত বলবি, ভাই ভয়ের কিছু নেই, আমি তো আছি। আসলে এই কথাটুকু বলার মতো মানুষ এখন আর সেরকমভাবে খুঁজে পাওয়া যায় না। কত মানুষ এলো গেল জীবনে আর দেখলাম। এই আসলে বাস্তবতাটাকে বিপদের যে যত সময় তাড়াতাড়ি সবাই না বুঝে নিতে লেজ পারবে গুটিয়ে তার পালিয়ে বেড়ায়। জীবনটা ঠিক এটাই ততটাই বাস্তবতা। তাড়াতাড়ি সুন্দর হয়ে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং পরিবার পরিজন নিয়ে নিরাপদেই আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ভালো আছি কথাটা বলার জন্য বলছি, আসলে গরমে জীবনটা একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এত বেশি গরম পড়েছে সেটা তো আসলে প্রত্যেকটা ভিডিওতে নতুন করে বলার মতো কিছু নেই। তারপরেও কি আর করার আছে, গরমে যেইভাবে একটু স্বস্তিতে থাকা যায় তারই চেষ্টা করছি। আজকের ভিডিওটা শুরু করেছি রাত থেকে। রাতে খাবারের পরে কিভাবে আমি আমার কিচেনটাকে সুন্দরভাবে ডিপ ক্লিন করে নিয়েছি সেগুলো শেয়ার করব। সেই সাথে তারপরের দিন সকালে ব্রেকফাস্ট তৈরি করেছি, সেইটার কিছুটা ভিডিও ফুটেজ ধারণ করেছিলাম। আর কিভাবে আমি একদিন সব কাজ গুছিয়ে নিয়ে একটা সপ্তাহ পর্যন্ত আরাম করছি সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখতে পাচ্ছেন ভিডিও শুরুতেই হচ্ছে আনারস মাখিয়েছিলাম, আনারস মাখা খেয়ে এরপর আমরা অনেক পরে আর কি সন্ধ্যায় বানিয়েছিলাম। তারপর রাতের খাবারটা খেয়ে দিয়ে রাতে কিন্তু সুন্দরভাবে কিচেনটাকে একদম ডিপ ক্লিন করে নিয়েছি। আমি চুলাটাকেও সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি। আর এভাবে করে রাতে যদি কাজগুলো গুছিয়ে করে নেওয়া যায় তাহলে কিন্তু সকালবেলা একদম আরামে এসে কিচেনে রান্নাবান্নাগুলো সেরে নেওয়া যায়। কিচেনটা যখন এলোমেলো থাকে তখন কিন্তু সকালে রান্নাবান্না করতেও খুব বেশি বিরক্ত লাগে, কারণ অনেকগুলো কাজ থাকে যেগুলো এক্সট্রা করতে হয় ঘুম থেকে উঠেই। এখন শুধু চিল আর চিল। রাতের বেলা গিয়ে হয়তোবা ঘুমাবো, নতুবা আপনাদের সবার ভিডিও দেখব, কমেন্ট পড়বো, রিপ্লাই দেব, এই কাজগুলো করব। সকালে যখনই উঠি না কেন উঠে কিন্তু ফ্রেশ একটা কিচেন পাবো। আর হ্যাঁ, এখানে কিন্তু আমার আগে একটা সেলফ ছিল বা একটা ক্যাবিনেট ছিল, সেটা আমি এখান থেকে নিয়ে নিয়েছি। এখানটাতে আমি অন্য একটা কাজ করব। আপাতত রাইস কুকারটাকে আমি এখানে রেখে দিয়েছি। তো কী কাজ করব সেটা যখন করব তখন তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর ক্যাবিনেটটাকে আমি কিন্তু সেই আগের জায়গাতেই নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন জুতার ক্যাবিনেট ছিল, এটা আমার শু র্যাকটা ছিল, সেটাকে আমি আমার কিচেনের ক্যাবিনেট বানিয়েছি। তবে কিচেনে রাখার পর যে সমস্ত জিনিসপত্র এটার মধ্যে ছিল সব কিছুই কিন্তু এখানে আছে, জাস্ট শুধু জায়গাটাকে চেঞ্জ করেছি। এখন কিচেনটা মোটামুটি একটু খোলামেলা মনে হচ্ছে আমার কাছে, তবে খুব বেশি দিন এরকম খোলামেলা থাকবে না। আমি যেহেতু ডিসিশন নিয়েছি রাইস কুকারটা যেখানটাতে রাখা আছে ওইখানটাতে একটু ডেকোরেশন করব আমি। তো পরবর্তীতে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব কী ডেকোরেশন করেছি। এখন এই যে জাস্ট কিচেনটা সুন্দরভাবে একটু দেখিয়ে দিলাম কিভাবে সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন লাইট অফ করে আমি গুড বাই টাটা বলে এখান থেকে বিদায় নিচ্ছি। এর পরবর্তী ভিডিও ফুটেজটা হচ্ছে সকালবেলা। তো সকালে ঘুম থেকে উঠেই আমি সুন্দরভাবে সমস্ত ঘরটাকে ঝাড়ু দিয়েছি, তারপর হচ্ছে ফার্নিচারগুলো পরিষ্কার করে নিয়েছি। এরপর হচ্ছে আমি আমার ডাইনিং টেবিলটাকেও সুন্দরভাবে একটু ক্লিন করেছি, টিভি ক্যাবিনেটটাকেও ক্লিন করে নিয়েছি। মোটামুটি সকালের যে কাজকর্মগুলো ছিল আমি একদম সব কিছু সুন্দরভাবে ক্লিন করে ফেলেছি। এই কাজগুলো করে নেওয়ার পর হচ্ছে আমার কিচেনে ঢোকার পালা। কিচেনে গিয়ে সকালের ব্রেকফাস্টের জন্য কী করছি চলুন সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি। আজকে হচ্ছে ভাত খাবো, তো ভাতের সাথে আমি এখানে একটু ভেন্ডি ভাজি করে নিচ্ছি। আর গরমের এই সময়টাতে ভেন্ডি ভাজি, করলা ভাজি এগুলো কিন্তু আমার অনেক অনেক বেশি ভালো লাগে। তো গতকাল শিশির আপুর ভিডিও দেখছিলাম, তো আপু সেখানে বলছিল যে এখন হচ্ছে করল্লা, তারপর হচ্ছে ভেন্ডি এই টাইপের ভাজিগুলো নাকি ভাইরাল ভিডিও। তো ভাবছি যে আমিও একটা ভাইরাল ভিডিও বানাবো আমার কুকিং চ্যানেলের জন্য। তো যাই হোক, রান্নাবান্না করতে করতে এখানে আমি আপনাদের সাথে যে একটা জিনিস শেয়ার করছি দেখুন। এখানে তো আগে একটা বোতল ছিল আমার, ওয়াটার বোতল, আমি কিন্তু আরও একটা নিয়েছি। আর এখানে সেদিন আপনাদের ভাইয়া আর আমি একসাথে একটু বাইরে গিয়েছিলাম। তো আসার সময় ওই যে যে সিরামিক মামা দোকান থেকে সিরামিকের জিনিসপত্রগুলো কিনি সেইখানটাতে গিয়েছিলাম। তো এই বাটিটা আমার ভীষণ রকম পছন্দ হয়েছে।
তো 2টা আনতে চেয়েছিলাম। একটা বাটি ছিল একটু ভালো আর কি, অন্যান্যগুলো একটু সমস্যা ছিল যে কারণে আর আনা হয়নি। তো একটা ভালো ছিল সেটাই নিয়ে এসেছি। তো সকালে রান্নাবান্না সব শেষ করে ফেলেছি, ভেন্ডি ভাজি করেছি, ডাল ছিল, সেই সাথে ডিম ভেজে নিয়েছিলাম। সেটা কিন্তু অফ ক্যামেরায় খেয়ে ফেলেছি, কোনো কিছুই তো আসলে ওইভাবে করে আর দেখাইনি। এখন আমি কিভাবে একদিন কাজকর্ম করে একটা সপ্তাহ পর্যন্ত আরাম করি সেই টিপসটা আপনাদের সাথে শেয়ার করছি, চলুন। আমি এই টাইপের আরও একটা ভিডিও দিয়েছি আমার চ্যানেলে, একটা বলবো না, 2টা ভিডিও দিয়েছি। আপনারা অনেক অনেক বেশি পছন্দ করেছেন আমার সেই ভিডিওটা। তো ভাবলাম আবারও আপনাদের সাথে শেয়ার করি, কারণ এখন কিন্তু অনেক নতুন নতুন আপুরা আমার সাথে অ্যাড হয়েছেন, যারা হয়তো বা আমার পেছনের ভিডিওগুলো দেখেননি। ঠিক তাদের জন্য আমি আজকের ভিডিওটা শ্যুট করেছি। আমি কিভাবে একদিন কাজ করে একটা সপ্তাহ পর্যন্ত একদম আরাম করে নিশ্চিন্তে কাটিয়ে দিই সেই ভিডিও ফুটেজটাই ধারণ করে নিচ্ছি। এখানে গত রাতে অনেকগুলো সবজি নিয়ে আসা হয়েছিল। এই কাজটা আমি মূলত সবসময় করে থাকি। অনেকগুলো সবজি একসাথে করে নিয়ে এসে আমি সুন্দরভাবে কেটে কুটে পরিষ্কার করে রেখে দেই। আর এভাবে করে সব কিছু গুছিয়ে রাখলে কিন্তু একদম নিশ্চিন্তে থাকা যায় অন্তত একটা সপ্তাহ পর্যন্ত। তো প্রথমে আমি হচ্ছে দুন্দুল কেটে নিয়েছি। প্রথমে আমি বটি দিয়ে কাজটা করতে যাচ্ছিলাম, তো আমার কাছে মনে হচ্ছে একটু সময় বেশি লাগছিল, যে কারণে আমি এখানে একটা পিলার নিয়েছি। পিলার দিয়ে উপরের স্কিনটাকে আমি সুন্দরভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি। এরপর বটির সাহায্যে বসে বসে সবগুলো সবজি আমি সুন্দরভাবে কেটে নেব। আসলে নরমালি দেখা যায় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতেই স্বাচ্ছন্দ্য বোধ করি, সবসময় আমার দাঁড়িয়ে কাজ করা হয়। তবে আজকে যেহেতু অনেকগুলো সবজি একসাথে করে কেটে নেব, ভাবলাম যে বটিতেই কাজটা আমি করে ফেলি, এতে করে আমার কাজটা কিন্তু অনেক সহজে হয়ে যাবে। তো আমি সবজিগুলো যখন কেটে রাখছিলাম তখন আমি কোন সবজি কিভাবে করে রান্না করব সেইভাবে করে কিন্তু সুন্দরভাবে কেটে রাখছিলাম। আমি যেই সবজিগুলোকে মাছ দিয়ে রান্না করব সেটা আমি একরকম করে কেটেছি, আবার যেই সবজিটাকে আমি ভর্তার জন্য রেখে দেব সেটা আমি আলাদাভাবে অন্যরকম করে কেটে রেখেছি। তো মোটামুটি আপনারা আপনাদের পছন্দ মতো যেই সবজিগুলো যেভাবে করে আর কি খেতে চাচ্ছেন বা খাবেন সেইভাবে করেই কেটে রেখে দেবেন। তো প্রথমে আমি হচ্ছে দুন্দুলগুলো কেটে রেখে দিলাম। তো দুন্দুলটাকে আমি ভর্তা করব কিছুটা, আবার কিছুটা আমি মাছ দিয়ে রান্না করব। তো সেইভাবে করে কেটে রেখে দিয়েছি। এর পরবর্তীতে আমি বেগুন কেটে রেখেছি। অনেকে হয়তোবা প্রশ্ন করবেন যে বেগুন তো আসলে কালো হয়ে যাবে এভাবে করে কেটে রাখলে। তো বেগুনটা আমি খেয়ে ফেলবো, 2-1 দিনের জন্য রাখলে কিছু হবে না। এর পরবর্তীতে আমি চিচিঙ্গা কেটে নিচ্ছি। চিচিঙ্গার উপরের স্কিনটাকে ফেলে দিয়ে এখন আমি এই যে ভাজির জন্য কেটে রেখে দিচ্ছি। চিচিঙ্গাটা আমরা সবসময় ডিম অথবা চিংড়ি, ছোট চিংড়ি মাছ দিয়ে ভাজি করে খেতে অনেক বেশি পছন্দ করি। তো সেইভাবে করেই আমি কেটে রেখে দিচ্ছি। আর এই তো মোটামুটি আমার সব রকমের সবজিগুলো কাটা হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু রসুন, আদা, আমার আদা রসুন বাটা শেষ হয়ে গেছে, তো সেটাও কেটে নিয়েছি, এগুলো আমি ব্লেন্ড করব। আর পেঁয়াজ এখানে আমি যেটা রেখেছি এটা আজকে রান্নার জন্য ব্যবহার করব, সেই পেঁয়াজগুলো এখানে রেখে দিয়েছি। বেগুনটাকে যেভাবে করে লম্বা করে কেটে রেখেছি, এটা আমি যে কোনো একটা মাছ দিয়ে রান্না করব। আর হচ্ছে এখানে রেখেছি বরবটি কেটে। বরবটিটা দেখা যায় অনেক সময় ভর্তা খেতেও পছন্দ করি, আবার যে কোনো মাছ খেতেও ভালো লাগে, মাছ দিয়ে রান্না করলেও কিন্তু ভালো লাগে খেতে। আর এখানে হচ্ছে মিক্সড একটা সবজি করেছি আমি, বেগুন, মিষ্টি কুমড়ো, তারপর হচ্ছে বরবটি, ধুন্দুল, আর এখানে চিচিঙ্গাও ছিল কিছুটা পরিমাণ। তো এটার মধ্যে আলু যাবে, আলুটা যেহেতু কেটে রাখার সাথে সাথে একটু কালচে হয়ে যায়, যে কারণে আলুটা এখন দিলাম না, আলুটা পরবর্তীতে আমি দিয়ে দেব যখন ভাজি করব তখন। আর এখানে হচ্ছে ঢ্যাঁড়স রেখেছি, ঢ্যাঁড়সটাও আমি কেটে রাখিনি, আস্তই রেখেছি, যখন রান্না করব তখন কেটে রেখে দেব। আর সেই সাথে চিচিঙ্গা ভাজির জন্য কেটে রেখেছি। আর এখানে হচ্ছে আমি ধুন্দুল কেটে নিয়েছি। ধুন্দুলটাকে আমি দুইভাবে করে কেটেছি, একটা হচ্ছে গোটা গোটা করে, এটা মূলত ভর্তার জন্য, আর একটা হচ্ছে আমি মাছ দিয়ে রান্না করব। ধুন্দুল তরকারিটা আমার অনেক অনেক বেশি পছন্দ। তো বাজার থেকে যখন তরকারিগুলো আনা হচ্ছিল, আমি আর আপনাদের ভাইয়াই তো বাজারে গিয়েছিলাম,
তখন আপনাদের ভাইয়া বলল যে একটু ভর্তা করো ধুন্দুল, অনেকগুলো নিয়েছি তো একটু ভর্তা করলে ভালো লাগবে। তো তখন তো অনেক রাত হয়ে গেছে, যে কারণে আর ভর্তাটা করিনি। এখন এই যে কেটে নিলাম, ভর্তাটা করে ফেলবো। আর পেঁয়াজ তো আমি সবসময় কুচি করে রাখি, এরকম আস্ত করেও রেখে দিই, এতে করে কিন্তু অনেক অনেক বেশি সহজ হয় আমার জন্য রান্নাগুলো করা। আসলে পেঁয়াজ রসুন এগুলো ছুলতে গেলেও অনেকটা সময় চলে যায়। তো রসুনটাকেও গোটা গোটা করে কেটে রেখেছি, যতটুকু আমি ব্লেন্ড করব সেটা আলাদা করে রেখেছি, আর বাকিটা আমি এখানে রেখে দিয়েছি। অনেক সময় ডাল ফোড়ন বা শাক ভাজি ভর্তা করার জন্য কিন্তু রসুন ছুলতে হয়, আমার কাছে অনেক বেশি প্যারা মনে হয়। তো কাঁচামরিচটাকেও আমি বোটা ছাড়িয়ে এইভাবে রেখে দিয়েছি। আজকে আমার কাছে আমার কিচেন যে টিস্যুটা আছে সেটা ছিল না, প্রত্যেকটা সবজির নিচে কিচেন টিস্যু দিয়ে, উপরে যদি কিচেন টিস্যুটা দিয়ে দেন তাহলে দেখবেন যে একটা সবজিও না একটা সপ্তাহ পর্যন্ত আর কি ভালো থাকবে, কিচ্ছু হবে না। আপনি জাস্ট শুধু বের করে ধুয়ে রান্নাটা বসিয়ে দেবেন। আর এইখানে সবসময়ের মতো আমি লেবুগুলো রেখে দিয়েছি একদম বড় জারের মধ্যে, বেশি করে পানি দিয়ে লেবুগুলো এভাবে ডুবিয়ে রেখে দিলে 1 মাস পর্যন্ত ভালো থাকে, কিচ্ছু হয় না। লেবু যেমন ফ্রেশ রাখবেন তেমনই কিন্তু থাকবে। এই টিপসটা কিন্তু আপনারা অনেকেই ফলো করেছেন, আমাকে কিন্তু আপনারা জানিয়েছেন, আমার কাছে ভালো লেগেছে। তো যারা নতুন আছেন আপনাদের জন্য আমি আবারও টিপসটা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এভাবে করে টিপস ফলো করে কাজগুলো করে নিতে পারেন। আর অনেকেই হয়তো বা সবজি রাখার জিনিসটা পছন্দ করেন না। আমার বিগত ভিডিওগুলোতে সবসময় সুন্দর সুন্দর কমেন্টগুলো আমি আপনাদের কাছ থেকে পেয়ে থাকি, তার মাঝেও দেখা যায় 2-1টা নেগেটিভ কমেন্ট তো থাকবেই। আসলে এটা বাস্তব কথা, নেগেটিভিটি ছাড়া কিন্তু কোনো কিছুতে আসলে কোনোভাবে আগানো সম্ভব না। আমি এটা মনে করি, আমার কোনো নেগেটিভ পার্সন নেই বলেই হয়তো বা আমি এখন পর্যন্ত সফল হতে পারিনি। তো যাই হোক, অনেকে হয়তো বা কমেন্ট করবেন যে আমরা হচ্ছে গিয়ে কি বলবো অলস প্রকৃতির। আসলে অলসতার কিছু নাই এখানে। অনেক সময় গিয়ে আমরা আসলে দেখা যায় যে এই প্ল্যাটফর্মে কাজ করতে এসে অনেক বেশি ব্যস্ত থাকি। এত বেশি ব্যস্ততার মাঝে একটা দিন সময় করে যদি এইভাবে সব কিছু গুছিয়ে নেওয়া যায়, আমাদের কিন্তু কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যায়। যারা বিশেষ করে কর্মজীবী নারীরা আছেন তারা কিন্তু সপ্তাহে 2টা দিন বা একটা দিন ছুটি পান, সেই দিনটাতে এইভাবে করে সমস্ত কাজগুলো গুছিয়ে রেখে করে নিলে একটা সপ্তাহ পর্যন্ত কিন্তু তাদেরও প্রেশারটা কমে যাবে। আবার যাদের বাসায় হেল্পিং হ্যান্ড নেই তারাও কিন্তু এইভাবে করে সুন্দরভাবে গুছিয়ে কাজগুলো করে নিতে পারেন। তো আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা কাজ যদি আমরা একটু টিপটপ করে গুছিয়ে সুন্দরভাবে ম্যানেজ করতে পারি, তাহলে আমাদের জীবন চলাটা আর কি অনেক অনেক বেশি সহজ হয়ে যাবে। তো আশা করছি আপনারা ব্যাপারটাকে খারাপভাবে নেবেন না, আপনাদের কাজেও কিন্তু আপনারা ব্যাপারগুলো লাগাতে পারেন। এখানে আমি যে ধরনের সবজিগুলো এনেছি আমি আমার মতো করে কেটে সুন্দরভাবে রেখে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজিগুলো এনে কিন্তু একই রকম প্রসেস করে এরকম বক্সের মধ্যে করে রেখে দিতে পারেন। তো এখন আমি সবগুলো জিনিস ফ্রিজে রেখে দেবো। আর এই যে দেখতেই পাচ্ছেন আমার কিচেনের দরজার সামনে কিন্তু ফ্যানটা দিয়ে তারপর আমি কাজগুলো করেছি, কারণ এত বেশি গরম লাগছিল, একদম ঘেমে যাচ্ছিলাম। তো ফ্যানটা দিয়ে আমি যখন বসে কাজগুলো করছিলাম আমার কাছে কিন্তু অতটা বেশি খারাপ লাগেনি। তো সে যাই হোক, এখন এই যে সব কিছু সুন্দরভাবে ফ্রিজের মধ্যে গুছিয়ে রেখে দিচ্ছি। আর ফ্যানটা তো এখানে রেখেছি জাস্ট কতটুকু সময় একটু আরাম করলাম সেই জন্য রেখেছি। সব সময় তো আর ফ্যান চালিয়ে কিচেনে বসে কাজ করা যায় না, কি আর করার আছে, গরম হোক ঠান্ডা হোক সব কিছু মানিয়ে নিয়েই আমাদেরকে কাজ করে যেতে হবে প্রতিনিয়ত। আর আমি সব কিছু গুছিয়ে নিতে নিতে সময় শেষ হয়ে গিয়েছে। আজকে আর রান্না বান্না কি, আমি আসলে কোনো রান্না বান্নাই ভিডিও শ্যুট করতে পারি না, এত বেশি গরম লাগে আমার কাছে। তখন মনে হয় আরও বেশি দেরি হয়ে যায় রান্নাবান্নাগুলো করতে, ভিডিও শ্যুট করতে করতে, যে কারণে আর আপনাদের সাথে ওইভাবে করে রান্নাবান্না কোনো কিছুই শেয়ার করছি না। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে চাইলে কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে নতুন একটি কন্টেন্ট তৈরি করার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর লেবুটা রাখতে কিন্তু ভুলে গিয়েছিলাম, তো পরবর্তীতে যখন আবার মনে হলো আমি কিন্তু লেবুটা আবার রেখে দিয়েছি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।